বাঁধাকপি রান্না তো অনেকেই খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখেন। নিরামিষ এই বাঁধাকপি রান্নাটা খেতে অসাধারণ লাগে, একবার খেলে স্বাদটা মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটা বাঁধাকপির রেসিপি করবো, আর আপনারা দেখে আর রান্না করে খেয়ে দেখবেন। চলুন তাহলে আমরা বাঁধাকপি ক্ষেত থেকে তুলে আনি। এই বাঁধাকপিটা বড় আছে, আমরা এটা তুলব। দেখেন আমাদের নিজেদের বাঁধাকপি কি সুন্দর হয়েছে। চলুন তাহলে রান্না করতে যাই। এই সাইজ করে আমি কপি কেটে নিয়েছি। কপিটা একটু ছোট সাইজে হলে ভালো হয়, শীষ রেখে কাটতে হবে, তাহলে খুলে যায় না। এভাবেই কেটে নিলাম আমি, যাতে খুলে না যায়। কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম, উলুনে দিয়ে, আর দিলাম হলুদ, লবণটা দিয়ে একটু জাল করে নিলাম। আর এর ভিতরে আমি বাঁধাকপিগুলো ছেড়ে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো বেটে নেব। আলু নিয়েছি, আদা, আর নিয়েছি কাজু বাদাম। আমি সবগুলি একসাথে বেটে নিব। প্রথমে আমি শুকনো ঝাল এবং জিরেটা বেটে নিই। মশলাটা বাটতে বাটতে আমার প্রায় সিদ্ধ হয়ে গেল, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই বাঁধাকপিটা উঠিয়ে জল ঝারা দিতে রেখে দিই। একটা পাত্রে রাখতে হবে যাতে জলটা ঝরে যায়। এই পাত্রেই আমি উঠিয়ে রাখলাম জল ঝারা দিতে। আদা বাটা, জিরে এবং ঝাল বাটা, কাজু বাদাম বাটা, আর হচ্ছে গরম মশলা নিয়েছি, তেজপাতা, আর টক দই, সামান্য চিনি। এটা দিয়েই আমি রান্নাটা করব। আর আলুটা বেটে নিয়েছি, তাহলে তরকারিটা খুব ঘন হয়, এই জন্য বেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখন আমি বাঁধাকপিগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নিই, উল্টিয়ে দিই। উল্টিয়ে পাল্টিয়ে আমি বাঁধাকপিগুলো ভেজে নিব। বাঁধাকপিগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। মিডিয়াম জাল রাখতে হবে, খুব জোরে জাল করা যাবে না, মিডিয়াম জাল রেখে ভেজে নিতে হবে। আমি এভাবে সবগুলি বাঁধাকপি ভেজে নিলাম। আরেকটা দিয়ে দিলাম, সবগুলি উঠিয়ে নিয়েছি দেখেন ভেজে। কড়াইয়ে যে তেলটা ছিল তার ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন আমি জিরে এবং তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম ঝাল এবং জিরে বাটা, দিলাম আদা বাটা, আর সামান্য একটু জল দিলাম। জলটা আমি কাজু বাদাম বেটে নিয়েছি, সেই হাতটা দিয়ে নিয়েছি, সেই জলটা দিলাম। আর দিলাম আলু বাটাটা, কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা একটু জল বেশি দিয়ে বাটলে ভালো হয়, আমি শুকনো বেটেছিলাম, হাতে লেগেছিলো, তাই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আমি পরিমাণ মতো হলুদ এবং লবণটা দিয়ে দিলাম, সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এখন দিয়েছি টক দই। সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো কষিয়ে নিই। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তল থেকে পুড়ে যাবে, কারণ আলুটা দিয়েছি তো, এই জন্য আমার কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন জলটা দিয়ে জলটা দিয়ে যখনই উতরনি উঠবে তখনই আমি বাঁধাকপিটা ছেড়ে দেব। বাঁধাকপিটা ছেড়ে দিলাম, উতরনি এসেছে, এই জন্য নেড়ে চেড়ে নিলাম। আর আমি গরম মশলাটা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল, খুব অল্প সময় রান্নাটা হয়। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আমার রান্নাটা হয়ে গেল, এখন নামিয়ে নিই। খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে এই নিরামিষ রেসিপিটি। আপনারা পুজোর ভোগের জন্য এই পদটা রান্না করতে পারেন, ঠাকুরের ভোগে। আমি নামিয়ে নিলাম এই পাত্রে। দেখেন দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন।
পাতাকপির নিরামিষ এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন কত স্বাদের হয়। পাতাকপি তো খান বিভিন্নভাবে, এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খুবই সুন্দর লেগেছে এই পাতাকপির তরকারিটা।